আমরা স্বাগতম জানাচ্ছি মাহে রমজানুল মুবারক মাসকে। আর এই রমজানুল মুবারক মাস সামনে রেখে আমাদেরকে অবশ্যই রমজানের যে প্রস্তুতি, এই প্রস্তুতি আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। তার কারণ হলো এই 12টি মাসের ভিতর সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে বান্দাদের শুধু আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করতেই থাকেন। সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে এই রমজান মাসে যে সমস্ত আমল করা দরকার, যে সমস্ত রমজানের পূর্বে প্রস্তুতি গ্রহণ করা দরকার, আজকে সে সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। রমজান মাস যখন উপস্থিত হবেন, অর্থাৎ শাবান মাসের শেষ জুমায় আমার নবীজি সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে তিনি বলতেন যে, হে সাহাবীরা, আমাদের সামনে রমজান চলে আসছে, সেই জন্য তোমরা রমজানকে যথাযথভাবে সম্মান ইজ্জতের সহিত এই রমজানকে ইস্তেকবাল করবে, রমজানের হক পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করবে। তো আমিও আজকে আপনাদেরকে রাসূলের সেই মুখের বাণী কথা অনুযায়ী আপনাদেরকে বলতে চাই, আমরা যাতে করে রমজানুল মুবারক মাসে আমরা সকলে যেন রমজানকে সম্মান ইজ্জত করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি সর্বপ্রথম আপনাদেরকে রমজানের 10টা প্রস্তুতির কথা বলবো। রমজানের পূর্বে এই 10টা প্রস্তুতি অবশ্যই একজন ইমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে আমার আপনার প্রয়োজন। তার ভিতরে 1 নম্বরে যে প্রস্তুতি আপনি গ্রহণ করবেন, 1 নম্বরে, এটা রমজানের পূর্বে প্রস্তুতি, সেটি হচ্ছে রমজানের পূর্বে আপনি বেশি বেশি করে দোয়া করবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসে যেভাবে দোয়া পড়েছেন, আল্লাহ আমাকে রজব এবং শাবানে বরকত দান করুন, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, আপনি দোয়া পড়েছেন। তা এখন সামনে যেহেতু আরো কয়েকটা দিন আমাদের বাকি আছে, তো আমরা তো কেউ গ্যারান্টি দিতে পারবো না যে রমজান পর্যন্ত আমরা যেতে পারবো কিনা, এই গ্যারান্টি আমাদের কারো নাই। সুতরাং আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে দোয়া। আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত আপনি একটু পৌঁছায় দেন। করেন না আমিন? আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে রমজানের যে 10টা প্রস্তুতি, এর ভিতরে 1 নম্বরে কি করবেন? আপনি কথা বলেন না কেন? কি করবেন? দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। 2 নম্বরে আপনি তওবা করবেন, তাওবাতুন নাসুহা, উত্তম তওবা যেটা, সেই তাওবাতুন নাসুহা করবেন। তার কারণ হলো আপনি হয়তোবা আগামী বছরে আবার রমজান পাবেন কিনা এই গ্যারান্টি কিন্তু আপনার নাই। যেহেতু সামনে চলে আসছে, আপনি রমজান এই এতদিন পর্যন্ত যা করেছেন, ভুল করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, আপনি এই রমজানের পূর্বে তওবা করেন, রমজানের ভিতরে আপনাকে মাফ পাইতেই হবে আল্লাহর কাছ থেকে। এই নিয়ত নিয়ে আপনি তওবা করবেন। তওবার কিছু সিস্টেম আছে। তওবা শুধু ওই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়ার নাম তওবা না। তওবার কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি অনুযায়ী আপনাকে তওবা করতে হবে। তওবা করতে গেলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। তার ভিতরে 1 নম্বর শর্ত হলো, আপনি যে পাপী, আপনি যে অপরাধী, আপনি যে আসামি, আপনি নিজেকে স্বীকার করবেন যে আল্লাহ আমি আসলে একজন অপরাধী। এ সমাজে আছে না অনেকে অপরাধ করার পরেও স্বীকার করে না? আছে না এরকম? অনেকে আছে যে অপরাধ করেছে, পাপ করেছে, এরপরেও স্বীকার করে না। কিন্তু আল্লাহ বলেন না, এটার নাম অহংকারী। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? এই অহংকারী আমাদের সমাজে নাই। বাপ রে বাপ, ভুল আপনি ধরিয়ে দিবেন, চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন যেটা আপনার ভুল হয়েছে, তারপরে বলে না এটা আমার ভুল হয় নাই, এটা আমার ভুল হয় নাই। আজকে দায়িত্বশীলরা, আমাদের যারা দায়িত্বশীল যারা বসে আছে, তারা এমন এমন কথা বলে, সকালে একটা বলে, বিকালে গিয়ে আরেকটা বলে। এখন সকালে যেটা বলছে এটা ছিল ভুল, এখন তাকে যদি বলা হয় এটা আপনি ভুল বললেন, ও বিকালে গিয়ে বলবে না ওটা আমি বলি নাই। এরকম আছে না নাই? এরকম একজন দায়িত্বশীল বলেই ফেলছে রোজার আগে যে আপনারা কি করবেন, খেজুরের পরিবর্তে আপনারা বরই দিয়ে ইফতার করবেন। দেখছেন? আসলে আমি তো মনে করি এদের মাথার ভিতরে আছে কি, এদের মাথার ভিতরে কি আছে যে খেজুরের পরিবর্তে বরই দিয়ে আপনারা ইফতার করবেন। খেজুর আর বরই কি এক হতে পারে? কথা বলেন না কেন?
তাহলে এই ধরনের কথা কেন বললো? তার মানে বোঝা গেল এদের ভিতরে জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান নাই? কোরআনের জ্ঞান নাই। না থাকার কারণে আজকে এই ধরনের কথা তারা বলছে। এজন্য তওবা করতে হবে। আরেকটি আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে আপনার আজাজিলকে বললেন যে আমার আদমকে সেজদা করো, আমার আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু আজাজিল শয়তান আর সেজদা করলো না। না করার কারণে আল্লাহ বলল যে কেন তুমি সেজদা করলে না? তখন সে যদি বলতো আল্লাহ আমার ভুল হয়েছে, খুব খেয়াল করে শুনবেন কিন্তু কথাগুলি, তখন যদি বলতো যে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ কিন্তু তাকে মাফ করে দিত। কিন্তু ওই সময় কি বললো জানেন? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করলো, আল্লাহ আমি কেন সেজদা করব? আমি তো তার চাইতে ভালো, আমি তার চাইতে উত্তম, কারণ আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে। আগুনের ভিতরে একটা পাওয়ার থাকে, একটা তেজ থাকে, আর তাকে আপনি তৈরি করলেন মাটি দ্বারা। মাটির তো কোনো পাওয়ার নাই, মাটির কোনো ক্ষমতা নাই। সুতরাং আমার ভিতরে একটা কি আছে? পাওয়ার আছে, ক্ষমতা আছে। আমি কেন তাকে সেজদা করব? এই যে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে সে সারা জীবন বিতাড়িত হয়ে গেল। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা হলো, আদম সন্তান যারা হবে, আদম আলাইহিস সালাম পক্ষান্তরে দেখেন একটা ভুল করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিল, আবার জান্নাতে আবার ঢুকায় দিল, ভুলটাকে স্বীকার করে নেওয়ার কারণে। তো এই জন্য এখানে সিস্টেম হলো যারা আদমের সন্তান হবে এরা ভুল করবে আবার স্বীকার করবে। আল্লাহ বলেন যারা ভুল করে, এটা মানুষের অভ্যাস, মানুষের এটা কাজ, ভুল করবেই। কিন্তু আল্লাহ বলেন ভুল করার পরে যারা আমার কাছে তওবা করবে, তওবাতুন নাসুহা করবে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে তাদের জীবনের সমস্ত পাপগুলি মাফ করে দিব। এরপরে যারা তওবা তো করে না, বরং নিজের ভুলটাকেও স্বীকার করে না, তাদেরকে শয়তানের মতো বানাই দেব, তাদেরকে মাফ করব না। এজন্য 2 নম্বরে আমাদের যে কাজ, সে কাজটি হলো আপনি রমজানের আগে কি করবেন? তওবা করবেন যে আল্লাহ রমজান পেয়েছি, আর মিস করব না, এতদিন যা করেছি ভুল করেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। এই যে আপনি আল্লাহর কাছে যদি চাইতে পারেন তওবা করে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। 3 নম্বরে যে প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে, রমজানের আগে আপনাকে নিয়ত করতে হবে যে এই রমজান আমার জীবনের শেষ রমজান। রমজান পেয়েছি, হেলায় খেলায় এই রমজানকে কাটানো যাবে সব সময় শুধুমাত্র ঘুমটুকুন বাদ দিয়ে যতটুকুন সময় পাবেন ইবাদত, বন্দেগী, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত, যা কিছু আছে সমস্ত আমল আপনি করবেন সর্বক্ষণের জন্য। তার কারণ রমজান মাস এমন মাস রে ভাই, নবী যে বলেন এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে অন্য মাসে ফরজের সমান হয়ে যায়। কেউ যদি একটা ফরজ করে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, সেই সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। এটা তো সেই মাস, এটা তো সেই রমজান মাস। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এমনভাবে নিয়ত করতে হবে যে না, আমরা রমজান পেয়েছি, এই রমজানকে আমরা মিস করব না। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে যা করবেন, আপনার কোনো কারণে যদি রোজা কাজা থাকে, অনেকের কাজা রোজা আছে, কাজা রোজাটা কি কারণে হয়? 2টি কারণে। 1 নম্বর সফর, 2 নম্বরে আমার ভাইয়ের অসুস্থতার কারণে। তো আল্লাহ এই ব্যাপারেও ছাড় দিয়েছেন। কেউ যদি সফরে থাকে, যদি সমস্যা হয়, তার ব্যাপারে ছাড় আছে। আর কেউ যদি অসুস্থ হয় রমজান মাসে, তার ব্যাপারেও ছাড় আছে। তাহলে এই কাজা রোজাগুলি আপনি কখন করবেন? রমজান আসার আগে। আপনি যেহেতু সুস্থ হয়ে গেছেন, আপনি সফর থেকে বাড়িতে ফিরে আসছেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই এই কাজা রোজাগুলি আগে আদায় করে নিতে হবে রমজান মাসের আগে। আমার নবীজি এই শাবান মাসের পুরাটা মাসই রোজা রাখতেন। আর এই পুরা মাস রোজা রাখতেন কোন সময় জানেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি সহিহ হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি যখন শাবান মাসে, আমার রমজান মাসে, মহিলাদের রমজান মাসে তো অনেক সময় রোজা মিস্টেক হয়ে যায়, হয় কি হয় না? তো এই রোজাগুলি আম্মা জান আয়েশা বলেন, আমি এই রোজাগুলি আমি শাবান মাসে রাখতাম। তো আমি যখন রাখতাম, আমার নবীজি, আমার স্বামী, তিনিও আমার সঙ্গে রোজাগুলি রাখতেন। সুবহানাল্লাহ। এই জন্য কাজা রোজা যাদের আছে শাবান মাসের আগে আপনাকে রাখতে হবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বরে আপনাকে রোজার আগে আপনাকে নিয়ত করতে হবে, আপনি যদি শিরিকের ভিতরে থাকেন, শিরিকের গুনাহের ভিতরে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি পাপকে মাফ করে না। কয়টি পাপ? জোরে বলেন। 2টি পাপকে মাফ করে না। 1 নম্বর হচ্ছে শিরিক। কেউ যদি শিরিক করে,
সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু কেউ যদি শিরিক করে মারা যায় আল্লাহ কখনোই তাকে মাফ করবে না, কারণ শিরিক হচ্ছে মহা একটি জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন, মানে মহা একটি জুলুম। এই জুলুম করা যাবে না, এই জুলুমকারীকে আল্লাহ কখনো মাফ করবে না, এই জুলুমকারীকে কখনো মাফ করবে না। আর 2 নম্বর পাপ হলো হাক্কুল ইবাদ, বান্দার হক কেউ যদি নষ্ট করে মারা যায়। খুব খেয়াল করে শুনবেন, আজ সমাজের ভিতরে সবচাইতে বড় পাপ হলো বান্দার হক নষ্টকারী। এই সমাজের ভিতরে সবচাইতে বড় পাপ। আজ ক্ষমতা আছে, অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, জনবল আছে, এইগুলি থাকার কারণে দেখবেন নিম্ন শ্রেণীর মানুষ যারা, এদের হকগুলি আজকে নষ্ট করে ফেলছে, এদের হক নষ্ট করে ফেলছে। অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি আছে যাদের ছেলেমেয়ের হক পর্যন্ত নষ্ট করছে, এরকম আছে না নাই? ছেলেকে যা দেওয়া দরকার, মেয়েকে যা দেওয়া দরকার সমানভাবে দেয় না, ছেলেকে সব দিয়ে দেয় আর মার মাথায় হাত দিয়ে দেয়, মাকে দোয়া করে দেয়, মা তোর জন্য দোয়া করলাম। আল্লাহ দোয়া নেওয়ার জন্য বসে আছে। কি কথা বলেন না কেন? আল্লাহ দোয়া নেওয়ার জন্য বসে আছে। আপনার দোয়া, আপনি হক, আপনি তো দোয়া করবেন, আপনাকে দোয়া করতে আমি নিষেধ করি না, আপনি দোয়া করবেন, কিন্তু আগে আপনার কন্যার হকটা আপনি সঠিকভাবে ফিরিয়ে দেন। এই হকটা দিয়েছেন কে? কথা বলেন, কে দিয়েছেন? আপনারা মনে হয় রাগ করতেছেন নাকি? এজন্য এই 2টি পাপ আল্লাহ কখনো মাফ করবে না। 1 নম্বরে কোন পাপ? শিরিকের পাপ। আর 2 নম্বরে বান্দার হক নষ্টকারী। আমার ভাইরা, এজন্য আমাদেরকে অবশ্যই শিরিক থেকে মুক্ত থাকতে হবে। তাহলে কয় নাম্বার বলতেছিলাম? আপনারা কি ঘুম আসছেন নাকি? আমার কথা কি বোঝা যায় না? আমার দিকে লক্ষ্য রাখবেন, কারণ আমি যে কথাগুলি বলতেছি এগুলি আমাদের উপকারে আসবে রে ভাই। কয় নাম্বার বলতেছিলাম? রমজানের আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে কয়টা? 5টা না 10টা? জোরে বলে। 10টার ভিতরে বললাম কয়টা? 5টা। এগুলি কি আমাদের উপকারে আসবে না? অবশ্যই আসবে। তাহলে 6 নম্বরে আমরা চলে যাই। 6 নম্বরে হলো রোজার ফজিলত সম্পর্কে আপনাকে জানতে হবে। রোজার কতটুকুন ফজিলত, রোজা রাখলে কি উপকার, রোজা না রাখলে কি ক্ষতি, এ সম্পর্কে বিস্তারিত কোরআন এবং সুন্নাহ থেকে আপনাকে জানতে হবে। সে সম্পর্কে আমি একটু পরে যাচ্ছি। আগে আমরা এই 10টা প্রস্তুতি সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। 7 নম্বরে আপনাকে বিগত বছরের যে রোজা করেছেন, বিগত বছরের যে রোজা করেছেন ওই রোজাটা কবুল হয়েছে কিনা এ চিন্তাও আপনাকে রাখতে হবে। আর বিগত বছরে যে রোজাগুলি করেছেন ওই রোজার ভিতরে কোন কোন কাজ আপনার ভুল ছিল সেগুলি খুঁজে খুঁজে বের করতে হবে, যে এই সময় আমি এই কাজটি করতে পারি নাই, কিন্তু এবছর রোজা আসছে আমি এই কাজটি করব ইনশাল্লাহ। ভালো ভালো কাজের আপনি একটা পরিকল্পনা করবেন। তো বিগত বছরে যে রোজা হয়েছে সঠিকভাবে হয়তো হয় না, এটা আপনার মাথার পরিকল্পনা, চিন্তা করবেন। তো এবছরে যেহেতু রমজান চলে আসছে, তো এই রমজানকে আর মিস করতে চাই না, এই কাজটি আপনি করবেন ইনশাল্লাহ। 8 নম্বরে আপনাকে রমজানের যে 24 ঘন্টা আছে এই 24 ঘন্টার একটা রুটিন তৈরি করতে হবে। পারা যাবে না ইনশাল্লাহ? আপনি চাকরি করেন কোনো অসুবিধা নাই, আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নাই, আপনি রিক্সা চালক, ভ্যান চালক, আপনি দিনমজুর, কোনো সমস্যা নাই। এটারও একটা রুটিন আছে না নাই? রুটিন মাফিক, পরিকল্পনা মাফিক যদি কেউ কোনো কাজ করতে যায় দেখবেন সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর পরিকল্পনা ছাড়া যদি কেউ কোনো কাজ করতে যায় সেই কাজে ভুল হয় বেশি। কথা বলেন না কেন ভাই? কথা ঠিক। এই জন্য রমজানের একটা রুটিন তৈরি করলেন যে আমি রমজানের প্রথম রমজান থেকে একবারে শেষ পর্যন্ত আমি সেহরির সময় উঠব, এ কাজ করব, ফজরের নামাজ পড়ব, যদি ঘুমানোর প্রয়োজন হয় একটু ঘুমিয়ে যাব, 2-3 ঘন্টা ঘুম থেকে ওঠার পরে যদি আমার কোনো কর্ম থাকে, কাজ থাকে, সে কাজটা সম্পাদন করব, জোহরের ওয়াক্ত হয়ে যাবে, নামাজ পড়ব, এরপরে আসরের মাঝখানের সময়টুকুন আমি যদি বসে থাকি আমি কোরআন নিয়ে বসবো, না হলে আমি জিকির আজগার করব। এরপরে এটাও যদি না হয় আপনি আসরের নামাজ পড়লেন, আসরের নামাজের পরে আপনি মনে করলেন বসে আছি, আপনি সে সময় কোরআন শরীফ পড়লেন, অথবা ইফতারের পূর্ব মুহূর্তে আপনি ইফতারের পরিকল্পনা নিলেন যে কিভাবে ইফতার করা যায়, আর আজকে আমি কাউকে ইফতার করাতে পারবো কিনা, এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে ইফতার পর্যন্ত আপনি প্রতিদিনের 24 ঘন্টার একটা যদি রুটিন তৈরি করতে পারেন দেখবেন ইনশাল্লাহ এই রমজান আপনার জন্য কবুলিয়াত রমজান হয়ে যাবে। আল্লাহু আকবার।
অবশ্যই আপনার জন্য কবুল হয়ে যাবে। এজন্য 24 ঘন্টার একটা রুটিন তৈরি করবেন। 9 নম্বরে রমজানের চাঁদ দেখা। রমজানের চাঁদ দেখতে হবে। এখন বর্তমান সময়ে আমরা তো পরে আসি, মিডিয়া নির্ভর হয়ে আসে আমরা। মিডিয়াতে যখন খবর আসবে যে চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা কুমঠি আছে, যে আমরা রোজা রাখবো। কিন্তু না, আমরা যখন ছোট্ট ছিলাম ভাই, এই রমজান আসলে কত আনন্দ, কত উল্লাস করতাম। এই রমজানে চাঁদ দেখার জন্য আমরা মাঠে যাইতাম, খোলা ময়দানে যাইতাম দেখার জন্য। আর এখনকার বর্তমান যে প্রজন্ম, এদেরকে জিজ্ঞাসা করবেন, এরা আর যায় না। কারণ সবাই তো জানে যে রমজানের চাঁদ আগে থেকে বলে দেওয়া হয় যে হ্যাঁ চাঁদ উঠে গেছে, অথবা সৌদি আরব থেকে যদি শোনা যায় যে হ্যাঁ আজকে তারা রোজা রেখেছে, আমরা তো 100% ধরে নিই আগামীকাল আমাদের রোজা। কথা বলেন না কেন? এটা তো বাস্তব কথা। আসলে আমাদেরকে রাসূলের সুন্নাহ হলো চাঁদ দেখতে হবে, চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে রোজা কি করতে হবে? নষ্ট করতে হবে, ছাড়তে হবে। এই জন্য চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজাটা আমাদেরকে ছাড়তে হবে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমরা চাঁদ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হলো কয় নম্বরে? 9 নম্বর। 10 নম্বর হলো আপনাকে অবশ্যই এই রমজানের আগে এই যে কয়দিন আছে, এই কয়েকদিন থেকে শুরু করে রমজানের শেষ পর্যন্ত আপনাকে বেশি বেশি করে আমল করার চেষ্টা করতে হবে। যে আমি আগে হয়তো কম করতাম, নামাজ পড়তাম না, রমজান চলে আসছে, আল্লাহ আমি নামাজ ধরলাম, আর জীবনে নামাজ ছাড়বো না। এরপরে আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি রমজান মাস উপলক্ষে আপনি একটা কোর্স করুন। এখন অনলাইন অনেক কোর্স বের হয়েছে, যারা অনলাইন থেকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছে। আপনি পড়তে পারেন না, অনলাইনে কোর্স করুন। এখন তো অনেক আধুনিক যুগ রে ভাই। এ সময়ে যদি আপনি বলেন যে হুজুর আমি কোরআন পড়তে পারি না, আপনার মতো কপাল পোড়া, আপনার মতো দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন। সুতরাং আপনাকে অবশ্যই আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন পড়তে হবে, জানতে হবে। কারণ এই কিতাবটা শুধু আমাদের জন্য তো আল্লাহ নাজিল করেছেন না, মরা মানুষের জন্য। কার জন্য? জিন্দা মানুষ। হুদাল্লিন নাস, নাস মানে কি? মানুষ। সে যে কোনো মানুষ হতে পারে। আর এই মানুষ শব্দের অর্থ হচ্ছে এটা জিন্দা মানুষ, মুর্দা মানুষের জন্য নয়। সুতরাং আপনি যেহেতু জীবিত, আপনার জন্য কোরআন, আমি যেহেতু জীবিত, আমার জন্য কোরআন। আমরা সকলে মিলে যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারতাম, কোরআনকে যদি আমরা বেশি বেশি করে পড়তে পারতাম, বুঝতাম, তাহলে আমার মনে হয় আমাদের কপালে দুঃখ দুর্দশা কখনো নেমে আসতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই 10টা পরিকল্পনা কি আমরা গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ? 10টা আবারও বলছি, খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বরে দোয়া করবেন, 2 নম্বরে তওবা করবেন, 3 নম্বরে রমজানটাকে হেলায় খেলায় আপনি কাটাবেন না, এই নিয়ত আপনাকে করতে হবে। 4 নম্বরে কাজা যে রোজাগুলি আছে সেগুলো আগে আদায় করতে হবে। 5 নম্বরে শিরিক মুক্ত থাকতে হবে, শিরিক মুক্ত আপনাকে নিয়ত করতে হবে। 6 নম্বরে রোজার ফজিলত সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপরে 7 নম্বরে বিগত বছরের যে রোজা করেছেন, আপনি কোন কোন কাজটি মিস করেছেন, এবার যেন সেগুলি মিস না হয়, এই চিন্তা পরিকল্পনা আপনাকে করতে হবে। এরপরে 8 নম্বরে আপনাকে 24 ঘন্টার একটা রুটিন তৈরি করতে হবে। 9 নম্বরে রমজানের চাঁদ দেখতে হবে। আর 10 নম্বরে আপনাকে বেশি বেশি করে রমজান মাসের আমল করতে হবে। এই 10টা পরিকল্পনা ইনশাল্লাহ বাস্তবায়ন করে যদি আপনি পুরা রমজান মাসটাকে কাটাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনাকে অবশ্যই আল্লাহ এই রমজানে মাফ করে দিবে। আল্লাহ মাফ করবে না? আল্লাহ অবশ্যই মাফ করবে। এখন আসেন, আমরা যে রোজা রাখবো, কেন রাখবো রোজা? তার কারণ হলো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমাদেরকে বলছি তোমাদের উপরে আমি রোজাটাকে ফরজ করে দিলাম, যেমনটি করেছিলাম তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে। আর রোজাটাকে ফরজ করার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে বেশি বেশি করে আরো যেন পয়দা হয়। সুবহানাল্লাহ। তাহলে রোজাটা আমাদের জন্য তাকওয়া অর্জনের জন্য। আর রোজা কেন রাখবেন জানেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি। এটা হলো হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ পাক নিজে বলেছেন রোজাটা আমার জন্য। রোজা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, রোজা যেহেতু আমার জন্য, এর প্রতিদান আমি কোনো ফেরেশতাদেরকে দেব না, আমি কোনো ফেরেশতার মাধ্যমেও দেব না, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা আমার বান্দা বান্দীদেরকে আমি দান করে দেব। আমার ভাইয়েরা, এই রোজাটা এমন একটি মাধ্যম
রমজান, রমিম দত, তিনটি শব্দের সমন্বয়ে হচ্ছে রমজান। এর অর্থ হচ্ছে জ্বালানো, পোড়ানো, ভস্য করে দেওয়া, ভস্মীভূত করা। আমার নবীজি বলেন, আগুন যেরকম কাপড় চুপড়কে, ময়লাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিতে পারে, ছাই বানিয়ে দিতে পারে, এই রোজাটা হচ্ছে আমার উম্মতের জন্য এমন একটি মাধ্যম। আমার উম্মতেরা যত পাপ করুক না কেন, যত গুনাহ করুক না কেন, এই রোজা রাখার ওসিলা করে তাদের জীবনের সমস্ত পাপগুলি আল্লাহ ওই আগুনের মতো জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে নিষ্পাপ বানায় দিবে। এজন্য রমজান আপনি কেন রাখবেন না? রমজানে রোজা কেন রাখবেন না? তার কারণ হলো রোজাটা আমাদের জন্য ফরজ। আর কেউ যদি এই রোজাটাকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলে, কেউ যদি না রাখে, আমার ভাইয়েরা, ইবনে হিব্বানের বর্ণনা, আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আমি একদিন রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় ছিলাম, দুইজন ফেরেশতা এসে আমাকে একটা ডানার উপর ভর করে আমাকে উঠালেন। আমি উঠে পড়লাম, আমাকে নিয়ে গেল তারা পাহাড়ের কাছে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিল। দেওয়ার পরে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি পাহাড়ের উপরে উঠে যান। এ কথা বলার পরে আমি তাদেরকে বললাম, আমি তো পাহাড়ের উপর উঠতে পারবো না। তখন ফেরেশতারা বলল, আপনাকে উঠানোর জন্য আমরা সাহায্য করব, সহযোগিতা করব। এরপরে আমার নবীজি বলেন, আমাকে তারা সাহায্য করলো, সহযোগিতা করলো। আমি তাদের ডানার উপরে ভর করে ওই পাহাড়ের উপরে উঠে গেলাম। পাহাড়ের উপরে ওঠার পরে আমার দৃষ্টিটা যখন নিচের দিকে নিক্ষেপ করলাম, তাকায় দেখলাম দাউ দাউ কর শুধু আগুন আর আগুন আর হুঙ্কার, এমন ডাক শুরু হয়ে গেছে। এই ডাক আর হুঙ্কার দেখে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফেরেশতা, এই হুঙ্কার কিসের আর এই আগুনগুলি আমি কিসের দেখতে পাচ্ছি? এরপরে ওই ফেরেশতারা বললেন, ও আল্লাহর পয়গম্বর, এটা হচ্ছে জাহান্নাম, এটা জাহান্নামের শব্দ, জাহান্নামের হুঙ্কার। এরপরে আমাকে তারা জাহান্নামটিকে আর একটু দেখানোর জন্য জাহান্নামের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমি যখন কাছে চলে গেলাম, যাওয়ার পরে আমি দেখতে পেলাম কিছু মানুষদেরকে পাটা উপর দিকে করে, কাল্লাটা নিচের দিকে, তাদেরকে ঝুলানো অবস্থায় রেখে দেওয়া হয়েছে দাউ দাউ করে ওই জাহান্নামের আগুনের ভিতরে। এমনকি তাদের যে মুখটা ছিল, এই মুখটাকে একেবারে এমন ফাঁক করা হয়েছে, দুই চোয়ালটা দুই দিকে একেবারে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মুখ থেকে শুধু রক্তগুলি ঝরতেছিল। আমি এই দৃশ্যটা দেখার পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফেরেশতা, আজকে এই মানুষগুলিকে এই জাহান্নামের ভিতরে দাউ দাউ করে আগুনের ভিতরে কেন ফেলে দেওয়া হয়েছে? আর এই মানুষগুলিকে কেন উপর দিকে পাটা উপর দিকে করানো হয়েছে, নিচের দিকে মাথাটা কেন করানো হয়েছে? আমি একটু জানতে চাই। তখন ফেরেশতারা জবাব দিয়ে বলবে, ও আল্লাহর নবী, এই মানুষগুলো হলো ওই মানুষ যারা ইমানদার বলে দাবি করেছিল, যাদের উপরে রোজা ফরজ হওয়ার পরেও যারা রোজা রাখে নাই, তাদেরকে আজকে এই জাহান্নামের ভিতরে তাদের পাগুলি উঁচু করানো হয়েছে, মাথাটা নিচের দিকে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য ওই জাহান্নাম আপনার জন্য অবধারিত যদি আপনি রোজা না রাখেন। অথচ এই রোজার ফজিলত, এই রোজা সম্পর্কে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি কোনো ফেরেশতাদেরকে দেই নাই। আমার ফেরেশতাদেরকে আমি বলেছি, ও ফেরেশতারা, আমার বান্দারা নামাজ পড়বে, এর নাকি তোমরা লিখো। আমার বান্দারা হজ করবে, নাকি তোমরা লিখো। আমার বান্দারা যাকাত দিবে, নাকি তোমরা লিখো। আমার বান্দারা দান সদকা করবে, নাকি তোমরা লিখো। কিন্তু রোজার নাকি তোমরা লিখতে পারবা না। এটার শুধুমাত্র আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। আমি রব্বুল আলামিন নিজ হাতে কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দীদের এই রোজার প্রতিদান দিতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন নাই? সুতরাং আমার ভাইয়েরা, রোজা এত গুরুত্বপূর্ণ। আমার প্রিয় বন্ধুগণ, রোজা রাখতে হবে, ইচ্ছাকৃতভাবে রোজা মিস করা যাবে না, ছাড়া যাবে না। তার কারণ হলো জাহান্নাম আমাদের জন্য অবধারিত, আর মৃত্যু কখন কার চলে আসবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। সুতরাং যেহেতু রমজান মাস আমরা পেয়েছি, এই রমজান মাসের এমনভাবে হেফাজত করতে হবে, এমনভাবে যত্ন করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, রমজান মাসে অবশ্যই আমাদের পাপগুলি আল্লাহর কাছ থেকে মাফ চাইতে হবে, মাপ পেতে হবে। এই নিয়ত করে আমাদেরকে রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
আমার প্রিয় বন্ধুগণ, নবীজি হাদিস শরীফের ভিতরে আরো বলেন, এই রমজান মাসে আমার ভাইরা রোজাদার যারা হবে তাদের জন্য দুইটা খুশি। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? নবীজি বলেন, লিসাইমি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার বান্দা যারা হবে তাদের জন্য দুইটা খুশি। এক নাম্বার খুশি হলো সারাদিন রোজা থাকার পরে একজন রোজাদার বান্দা যখন ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে যখন বসে যাবে, ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার বান্দাদের জন্য সবচাইতে বড় খুশি। কেমন খুশি এবার শোনেন। আপনি যখন রোজা রেখেছেন, রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে বসেছেন, ইফতার সামনে নিয়ে বসার পরে ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যান, অন্য কোনো সময় এত খুশি হন না। তার কারণ হলো ফেরেশতাদেরকে ওই সময়ে রব্বুল আলামিন নিয়ে পরামর্শ করেন, কথা বলতে থাকেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, দেখো আমার বান্দারা সারাদিন রোজা রাখার পরে, সারাদিন রোজা থাকার পরে আজকে এই মুহূর্তে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে বসেছে। ও ফেরেশতারা, এই বান্দারা ইফতার গ্রহণ করে না কেন, খায় না কেন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো এখনো অর্ডার করেননি, আপনি এখনো হুকুম দেননি, এই কারণে এই বান্দারা এখনো ফেরেশতা গ্রহণ করে নাই। তখন বলল ফেরেশতারা, তাহলে এই বান্দাদের অন্তরের ভিতরে কার ভয় বেশি? ফেরেশতারা বলল, আল্লাহ আপনার ভয় তো এই বান্দাদের অন্তরের ভিতরে সবচাইতে আমরা বেশি দেখতে পাচ্ছি, কারণ দুনিয়ার কোনো মানুষের ভয় নাই। ওই মুহূর্তে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো যে বান্দারা শুধুমাত্র আমার ভয়ে ইফতারের 15 মিনিট পূর্বে ইফতার সামনে নেওয়ার পরেও যারা ইফতার গ্রহণ করে না, শুধু আমাকে ভয় করলো, আজকে তোমরা সাক্ষী থাকো তাদের জীবনের যত গুনাহ আছে আমি রব্বুল আলামিন এই মুহূর্তে মাফ করে দিলাম। এই জন্য নবীজি বলেন, ইফতারের পূর্ব মুহূর্তে একটা খুশি। এই হাদিসের একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো একজন রোজাদার বান্দা সারা মাস যখন রোজা রাখার পরে পবিত্র ঈদুল ফিতরের দিন যখন ঈদগাহের ময়দানে যাবে, ঈদগাহের ময়দানে যাওয়ার জন্য ওই রোজাদার বান্দা যেরকম আনন্দ উল্লাস উপভোগ করতে পারবে, আর একজন বেরোজাদার বান্দা কিন্তু ওই রকম আনন্দ উপভোগ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এক নম্বরে। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন, দুই নম্বরে খুশি হলো আমার নবীজি হাদিসের ভিতরে বলেন, ইনদা লিকাই রাব্বি। দুই নম্বর খুশি হলো এই সমস্ত বান্দা এবং বান্দিরা যারা রোজা রাখবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দিদের সামনে রব্বুল আলামিন সরাসরি সাক্ষাতে কথা বলবে। আমার ভাইরা, নবীজি আরো বলেন, কেউ যদি রোজা রাখে, আল্লাহর জন্য রাখে, আল্লাহর জন্য যদি রোজা রাখতে পারে, তাহলে নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদের জন্য জান্নাতের আলাদা একটা দরজা তাদের জন্য তৈরি করে রেখেছেন, জান্নাতের রাইয়ান। এই জান্নাতের রাইয়ান নামক যে দরজা আছে, এই দরজা দিয়া শুধুমাত্র রোজাদার বান্দা বান্দিরাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, যাদের ভিতরে জায়গা হবে না, আপনাদের জন্য উপরে ব্যবস্থা করা আছে, আপনারা উপরে চলে যাবেন ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য এই রমজানের প্রস্তুতি এভাবে যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ বলে গেলাম আপনার কোনো অসুবিধা হবে না। এই রমজানটা এইভাবে আমাদেরকে কাটাইতে হবে। আরেকটি বিষয় হলো, শুধু রোজা রাখলেই হবে না, তারাবির নামাজ আছে না নাই? কথা বলেন না কেন? এখন অনেকে ফতোয়া শুরু করেছে যে রোজা রাখলে হবে, তারাবি পড়া লাগবে না। আচ্ছা বলেন তো, তারাবি যদি পড়া না লাগে তাহলে তারাবি কেন আসলো? কেন আসলো বলেন? তার কারণ রোজাকে কেন্দ্র করে তো তারাবি। কথা বলেন না কেন? আচ্ছা, রোজাকে কেন্দ্র করে তারাবি না? রোজাকে কেন্দ্র করেই তারাবি। তাহলে রমজান মাসে শুধু তারাবি পড়া হয়, অন্য মাসে পড়া হয় না কেন? কারণ অন্য মাসে ওই রকম গুরুত্ব দেওয়া হয় না যেরকম গুরুত্ব রমজানে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখবেন, তারাবিও পড়বেন। এখন ঝামেলা হলো, এখন 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? মারামারি আছে না নাই? সারা জীবন আপনি এই ফতোয়া শুনতে শুনতে আপনার জীবনটাই শেষ হয়ে গেল, তারপরেও এখনো নিরসন করতে পারেন নাই। আমার প্রিয় বন্ধুগণ, এখন এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, যে যে মাযহাবকে অনুসরণ করে, বিভিন্ন মাযহাবের বিভিন্ন ফতোয়া, আপনি যে যে মাযহাবকে অনুসরণ করেন আপনি করতে পারেন। যারা হানাফি মাযহাব, আমরা তো সাধারণত হানাফি মাযহাবকে অনুসরণ করে আসছি, তো আমাদের নিয়ম হলো আমরা 20 রাকাত পড়ি। কত রাকাত? 20 রাকাত তারাবি আমরা পড়ি। এখন যারা ইমাম
শাফি রহিমাহুল্লাহর মাযহাবকে অনুসরণ করে, তারা 8 রাকাত পড়ে। তো এই নিয়ে এই তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে যেন কোনো মারামারি, কোনো গণ্ডগোল, কোনো ঝগড়া আমাদের অন্তত এই 5টা মসজিদে না হয়। যার যেটা মন চাইবে সে সেটা পড়বে, যার হিসাব সে দিবে, আপনার হিসাব আরেকজন দিবে না। কথা কি আমার বুঝতে পেরেছেন? সুতরাং যার যেটা মনে চায় এটা নিয়ে মারামারি ঝগড়া করবে না, কারণ বর্তমান বাংলাদেশের অবস্থা কিন্তু খুব খারাপ। বর্তমান বাংলাদেশের অবস্থা